হাদিস নাই যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর। ভাইরা আমার, নিঃসন্দেহে সেই হচ্ছে মুমিন যার সামনে আল্লাহর যখন স্মরণ হবে, যত বড় পাপ কাজ করুক আল্লাহর ভয়ে সে পাপ কাজটা ছেড়ে দিবে। ঠিক কিনা বলেন? আমি একটি দৃষ্টান্ত দিব, মুমিন চিনা হাদিস থেকে দিই। সরাসরি সহিহ মুসলিমের হাদিস, রিয়াদুস সালিহিন প্রথম খণ্ডে জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ হাদিসটি নকল করেছেন ইখলাসের ব্যাখ্যায়। ভাইয়েরা আমার, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্বের যুগে তিনজন মানুষ ছিল। কয়জন মানুষ? তিনজন মানুষ ছিল। তারা পথ চলতে চলতে রাত্র হয়ে গেল। রাত্রি যাপন করার জন্য একটি পাহাড়ের গুহায় প্রবেশ করল। তিনজন ব্যক্তি যখন পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলেন, তৎক্ষণাৎ পাহাড়ের উপর থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখটি বন্ধ করে দিল। তিনজন বান্দা বিপদের মধ্যে পড়ে গেল। আচ্ছা বলেন, এই বিপদটা ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? তিনজন ব্যক্তি বিপদে পড়ে তারা তিনজন পরামর্শ করল, আজকের এই কঠিন মহাবিপদ থেকে রক্ষা এবং মুক্তি পাওয়ার জন্য দুনিয়ার কোন র‍্যাব পুলিশ আমাদেরকে মুক্তি দিতে পারবে না, কারণ আমাদের খোঁজ খবর কারো কাছেই নাই, জানা নাই। সেজন্য যদি মুক্তি পেতে হয় তাহলে অবশ্যই আমরা নিজেদের ভালো কাজগুলোকে উল্লেখ করে নেক কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে মুক্তি চাও, আল্লাহ হয়তোবা মুক্তি দিতে পারে। তারা তিনজন পরামর্শ করলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে নেক কাজ, ইখলাস যুক্ত, খুশুর সাথে যে কাজটা করেছো, সেই কাজকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মুক্তি চাও, আল্লাহ হয়তো মুক্তি দিবে। তিনজন ব্যক্তির মধ্যে প্রথম জন ব্যক্তি পাহাড়ের গুহা থেকে আল্লাহকে ডাক দিলেন, আয় আল্লাহ তাআলা, আমার বৃদ্ধ মা বাবা ছিল, আমি গাভী পালতাম, গাভী থেকে দুধ দহন করে আমার মা বাবার মুখে তুলে দিতাম। একদিন আমি গাছের খোঁজে অনেক দূরে চলে গেলাম, এসে দেখলাম আমার মা ঘুমিয়ে গেছে। অভ্যাস অনুযায়ী গাভী থেকে দুধ দহন করলাম। দুধ দহন করে দুধের গ্লাস নিয়ে মায়ের বিছানার সামনে চলে আসলাম। দেখতে পেলাম মা ঘুমিয়ে গেছে। আমি চিন্তা করলাম, এখন যদি আমি আমার মাকে ডাক দিই, আমার মায়ের কাঁচা ঘুমটা নষ্ট হয়ে যাবে, মা কষ্ট পাবে। সেজন্য মায়ের কাঁচা ঘুম ভেঙে দেওয়ার সাহস আমার হলো না। আমি দুধের গ্লাস নিয়ে মায়ের সেবায় দাঁড়ায় রয়েছি। সকালবেলা যখন ফজর হয়ে গেল, মুয়াজ্জিন যখন আজান দিল, মায়ের ঘুম ভেঙে যায়। দুধের গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছি। আরেকদিকে আমার কলিজার টুকরা সন্তান, শিশু বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে লাগলো, আমার পায়ের কাছে গড়াগড়ি করতে লাগলো। আমি তাদেরকে খাবার দিলাম না। আমার সিদ্ধান্ত একটাই, যতক্ষণ আমার মা না খাবে ততক্ষণ কারো মুখেই আমি খাবার দিব না। সকালবেলা মুয়াজ্জিন আজান দিল, ফজর হয়ে গেল। মা ঘুম থেকে উঠল, ঘুম থেকে উঠে অভ্যাস অনুযায়ী দুধ পান করলো। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা পাহাড়ের গুহা থেকে আল্লাহকে ডাক দিয়েছে। হাদিসের ইবারতে এসেছে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাদিহিস সাকরাতি। বান্দা আল্লাহকে ডাক দিল, আয় আল্লাহ তাআলা, আমি মায়ের সেবাটা সারাদিন পরিশ্রম করেছি, দুর্বল শরীর নিয়ে মায়ের সেবায় দুধের গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছি। যদি আমার মায়ের সেবাটা তোমার খুশির জন্য একনিষ্ঠ চিত্তে হয়ে থাকি, ইখলাসের সাথে করে থাকি, আজকে আমি যে বিপদে পড়েছি, পাহাড়ের গুহার বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্তির রাস্তা বের করে দাও। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ।
বান্দা যখন তার মায়ের সেবাকে উসিলা দিয়া আল্লাহর কাছে মুক্তি চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরটি একটু সরায় দিলেন, কিন্তু যতটুকু জায়গা হল এই জায়গা দিয়ে তিনজন ব্যক্তি বের হওয়া সম্ভব। ব্যক্তি ছিল কয়জন? মূলত হাদিসটি বলতেছি আমি, মোমেন চিনার লক্ষণ কি সে বিষয়টি বুঝাবার জন্য এই দীর্ঘ হাদিসটি তেলাওয়াত করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়েরা আমার, মায়ের সেবায় বান্দা আল্লাহর কাছে দোয়া করলেন, পাথরটা একটু সরল, তাহলে মায়ের সেবার মূল্য আছে না নাই? মায়ের সেবা দরকার আছে না নাই? কিন্তু আজ দেখা যায় যুবক সন্তান বিয়ের আগে মা বাবাকেই পীর মানে সবচেয়ে বড় আপন মনে করে, বিয়ে যখন করে নেয় শ্বশুর শাশুড়ি আপন হয়ে যায়। ঠিক কিনা বলে? আছে না এরকম পুরুষ? শ্বশুর শাশুড়ি আপন হয়ে যায়, মা বাবা পর হয়ে যায়। ভাইরা আমার, সেজন্য মায়ের সেবাকে আল্লাহ পাক কোরআন কারিমে করার জন্য বান্দার প্রতি নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের সাথ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দাগণ, তোমরা আমার ছাড়া কারো ইবাদত করবে না, কারো দাসত্ব, কারো গোলামি, কাউকে সিজদা করবে না, কাউকে কেউ অন্যায় করলে তাকে প্রশ্রয় দিবা না, ঈমান নষ্ট করবা না, কাউকে মানতে যে নিজেদের ঈমান হারাবে না। ভাইয়েরা আমার, আল্লাহ পাক বললেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে নিষেধ করলেন। আর তৎক্ষণাৎ আল্লাহ বললেন, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবা, ভালো আচরণ করবা, তাদের সেবা করবা। কোন সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد بار ينظر والديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যদি কোনো নেককার সন্তান তার মা বাবার চেহারার দিকে একটিবার দয়ার দৃষ্টি দিয়া তাকায়, আল্লাহ পাক তৎক্ষণাৎ বান্দার আমল নামায় একটি কবুল হজ্জের সওয়াব লিখে দেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, হুজুর কোন সন্তান যদি দৈনিক 100 বার বাপ মার দিক তাকায়, আল্লাহ কি 100 কবুল হজ্জের সওয়াব দিবে নাকি? রাসূলুল্লাহ বললেন, ক্বালা নাআম, আল্লাহু আকবার ওয়া আতয়াব। সুবহানাল্লাহ। যদি সন্তান 100 বার তাকায় 100 কবুল হজ্জের সওয়াব দিবে। আল্লাহ অনেক বড়, 100 কবুল হজ্জের সওয়াব দিলে সওয়াবের ভান্ডারে কোনো অকুলান ঘটবে না। সুবহানাল্লাহ। তাহলে বাপ মার সেবা দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? বান্দা ছিল কয়জন? কয়জন ব্যক্তি ছিল? ভুলে গেছেন? আমার ওয়াজ যদি ভুলে যান, আমি যাওয়ার পরে আমি থাকতে না, বুঝতে পারছি? সারা রাত একটি কথা আছে না যে সারা রাত ওয়াজ শোনে, বাড়িতে গেলে বুড়ি জিগা, এ বুড়া কি শুনছো তুমি, কি ওয়াজ করছো? এতক্ষণ মনে রাখছি খালের ওই পার রেখে আসছি। খাল পার হয়ে ওয়াজ শুনতে গেছি, ওয়াজ তো ওই পারেই রেখে আসছি। তা আপনারা কি ওই পার এপার রেখে যাবেন নাকি? কিছু বাড়িতে নিয়ে যাবেন, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে। ভাইয়ের আমার, ব্যক্তি ছিল 3 জন, ফরিয়াদ করল 1 জন, বাকি আছে কয়জন? 2য় জন ব্যক্তি শোনেন, আমি যে দৃষ্টান্ত দেওয়ার জন্য হাদিসটি তেলাওয়াত করতেছি সেই উদাহরণ চলে আসছে। 2য় জন ব্যক্তি আল্লাহকে ডাক দিলেন পাহাড়ের গুহা থেকে। পাহাড়ের গুহা থেকে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, আমার একজন চাচাতো বোন ছিল। কি বোন? চাচাতো বোন, চাচতো বোন। আপনারা কি বলেন? চাচতো বোন। তারা এদেশ থেকে ইফটিজিং উঠায় দিতে চায়, বন্ধ করতে চায়, কিন্তু পর্দার কোনো আইন করে না, ঠিক কিনা বলেন? যতদিন বাংলার মাটিতে পর্দার আইন না হবে ততদিন ইফটিজিং বন্ধ হবে না, নারী ধর্ষণ বন্ধ হবে না, নারীকে উত্ত্যক্ত বন্ধ করা হবে না। যদি ইফটিজিং, নারী ধর্ষণ, নারীর ইজ্জত হরণ বন্ধ করতে চায়, তাহলে অবশ্যই পর্দার বিকল্প আর কোনো রাস্তা নয়।
যুবকটি বলেন, আমার একজন চাচাতো বোন ছিল আল্লাহ। চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম, এমন ভালোবাসতাম যেমনটি পুরুষেরা মহিলাদেরকে ভালোবাসে। একদিন আমি তার থেকে আমার খাহেশ মিটাবার চেষ্টা করলাম, সে আমাকে বাধা দিল। অনেকদিন পর দুর্ভিক্ষ এসে তাকে পর্যদস্ত করে দিল। যুবতী তরুণী আমার চাচাতো বোন আমার কাছে অসহায় অবস্থায় আসলো। যখন আমার কাছে সে আসলো, আমি তাকে 120টি স্বর্ণ মুদ্রার বিনিময়ে তার দেহটা উপভোগ করার জন্য কন্ট্যাক্ট করে নিলাম, চুক্তি করে নিলাম। সেও রাজি হয়ে গেল। ফানসারাফতু আনহা। ভাইরা আমার, হাদিসের বারতে এসেছে, যুবকটি বলেন, যখন আমি তার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম। আরেকটি রাওয়ায়াতে এসেছে, যখন আমি তার দু পায়ের মাঝে উঠে বসলাম। যুবতী তরুণী চাচাতো বোন ভালোবাসার মানুষটি ডাক দিয়া বললেন, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ। হে আল্লাহর বান্দা যুবক, তুমি আল্লাহকে ভয় করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। খারাপ কাজ যখন শুরু হয়ে যাবে তখন বললেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলবেন না? ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তুফতিল খাতামা ইল্লা বিহাক্কিহি। আর অন্যায় ভাবে আমার কৌমার্য নষ্ট করো না, আমাকে ছেড়ে দাও। হাদিসের ইবারতে এসেছে, যুবতী তরুণী যখন বললেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য, ফানসারাফতু আনহা ওয়া হিয়া হাব্বুন নাস ইলাইয়া ওয়া তারাকতুজ যাহবাল্লাযী আ'তাইতুহা। যুবকটি বলেন, আমি তাকে তৎক্ষণাৎ ছেড়ে দিলাম। যখন ইত্তাকিল্লাহ বললেন, আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহর জিকির যখন করা হলো, আল্লাহর স্মরণ যখন করা হলো, আমি তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর ভয় অন্তরে পোষণ করেছি। আয় আল্লাহ তাআলা, আমি তাকে ছেড়ে দিয়েছি। কিন্তু সে আমার কাছে এতটাই প্রিয় ছিল, এতটাই মহব্বতের মানুষ ছিল, পৃথিবীতে তার চেয়ে বেশি আমি কাউকে ভালোবাসি নাই। এত ভালোবাসার পরেও আমি তাকে ছেড়ে দিয়েছি। আবার তাকে যে 120টি স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম সেটিও ক্ষমা করে দিয়েছি। রাব্বুল আলামিন, যদি এই কাজ তোমার ভয়ে, তোমার খুশির জন্য করে থাকি, এই খারাপ কাজ বর্জন করে থাকি, আজকে আমরা যে বিপদের সম্মুখীন হয়েছি, পাহাড়ের গুহা থেকে মুক্তির রাস্তা খুলে দাও। হাদিস সাক্ষী, দ্বিতীয় জন বান্দা যখন আল্লাহর কাছে জানার কাজ বর্জন কেউ উসিলা করে আল্লাহর কাছে মুক্তি চাইলেন, পাথরটি আরো একটু সরে গেল। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা তাদের যৌনাঙ্গকে সংযত রাখে খারাপ থেকে, আল্লাহর কোরআনে যা হারাম করেছেন সেই হারাম থেকে যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে, স্ত্রী ব্যতীত, অধিকারভুক্ত দাসী ব্যতীত। ঠিক কিনা বলে? যুবকটি আল্লাহকে তৎক্ষণাৎ ভয় করলেন। আল্লাহ কোরআন কারীম সূরা আনফালে কি বলেছেন? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। নিঃসন্দেহে তাহারাই মুমিন যাদের সামনে আল্লাহর কথা স্মরণ হয়, তৎক্ষণাৎ তাদের হৃদয় আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। ঠিক কিনা বলে? মুমিন ব্যক্তি চিনার লক্ষণ উপায় পেয়েছেন আপনারা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আরেকটি ব্যক্তি, সেটি আমি বলতে চাচ্ছি না কারণ আমার সময় খুব কম, আমি আমার বিষয়টি বোঝাতে পারবো না। বন্ধুরা আমার, ভাইরা আমার, সময় তো পাবো না আমি। ভাইরা আমার, ভাইরা আমার, 3 নম্বর ব্যক্তি আল্লাহকে ডাক দিলেন পাহাড়ের গুহা থেকে। ডাক দিয়া বললেন, আয় আল্লাহ তাআলা, আমি কিছু মজুর ভাড়া নিয়েছিলাম। মজুর ছিলেন, কাজের লোক ভাড়া নিয়েছিলাম। কাজ করার পর সবাই তাদের বেতন নিয়ে গেল। একটি লোক বেতন ছাড়াই নিজ বাড়িতে চলে গেল। আমি তার বেতনটা কাজে লাগালাম। বেতনটা যখন কাজে লাগালাম, তার অল্প বেতনে বাড়তে বাড়তে এক সময় মাঠ ভরা উট, গাভী, বকরি, গোলামে ভরপুর হয়ে গেল। লোকটা অনেক দিন পরে আমার কাছে আসলো,
এসে বলল, ইয়া আব্দাল্লাহ আদ্দি ইলাইয়া আজরি, এ আল্লাহর বান্দা জমিদার, আমার পাওনাটা আপনি দিয়ে দিন। ভাইরা আমার, লোকটি বললেন, অনেকদিন পরে আসলো, কাজের লোকটা এসে বললেন, ইয়া আব্দাল্লাহ আদ্দি ইলাইয়া আজরি, আপনি আমার পাওনাটা দিয়ে দিন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার সমাজে, আপনার সমাজে, আমার দেশে যদি অনেক দিন আগে কাজ করে মজুর ব্যক্তি চলে যায়, 10 বছর পরে এসে কাজের টাকা বেতন চায়, টাকা পাবে না মার খাবে? কারণ বাংলাদেশ কিছু অর্জন করতে পেরেছে আর না পেরেছে, কিন্তু দুর্নীতি অর্জন করতে পেরেছে। দুর্নীতিতে তারা বিশাল সুনাম অর্জন করতে পেরেছে, ঠিক কিনা বলে? সেজন্যে অবশ্যই যদি 10 বছর পরে আসে তাহলে টাকা পাবে না, মার খাবে। কেননা আমরা দেখতে পাচ্ছি যারা গার্মেন্টস শ্রমিক মাসভর কষ্ট করে সারাদিন পরিশ্রম করে, বিধবা মহিলাগুলো, স্বামীহারা মহিলাগুলো সারাদিন পরিশ্রম করে নাইডে কাজ করে, কিন্তু মাস যখন শেষ হয় তারা বেতন পায় না, আন্দোলন করতে যায়, তখন পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে, ঠিক কিনা বলে? অতএব এদেশের নারীদের অধিকার দিয়েছে একমাত্র ইসলাম, আলেম ওলামা, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, লোকটি এসে বললেন, ইয়া আব্দাল্লাহ দিলাই আজরি, আমার পাওনাটা দিয়ে দিন। জমিদার কি সুন্দর জবাব দিয়েছে শোনেন, হাদিস সাক্ষী। জমিদারটি বললেন, কুল্লু মা তারা মিন আজরিকা মিনাল বাকারি ওয়াল গানামি ওয়ার রাকিক, হে কাজের লোক, এখানে যা কিছু দেখতে পাচ্ছ এই মাঠের মধ্যে, ওট, গাভী, গোলাম, বকরি, সবকিছুই তোমার, তুমি তা নিয়ে নিজ বাড়িতে যাও। মাঠ ভরা ওট, গাভী তোমার, সব তুমি নিয়ে যাও। কাজের লোকটা বিশ্বাস করলেন না। কাজের লোকটি বললেন, না না, ইয়া আব্দাল্লাহ লা তাস্তাহজি বি, হে জমিদার, আল্লাহর বান্দা, আপনি আমার সাথে ঠাট্টা করবেন না, মস্কারি করবেন না। আমি তো এত কিছু আপনার কাছে চাই নাই। আমি তো মাঠ ভরা ওট গাবি আমার না, আমি যেই টাকা পাও না সেটাই আপনি আমাকে দিয়ে দিন। জমিদার বললেন, লা ইয়াস্তাহজিউ, আমি যা বলেছি সত্য বলেছি, কোনো মিথ্যা বলি নাই। ও কাজের লোক, তোমার টাকা আমি কাজে লাগিয়েছি, এত কিছু হয়েছে, সবকিছু তুমি নিয়ে যাও। অবশেষে কাজের লোকটা সবকিছুই নিয়ে গেল। জমিদার পাহাড়ের গুহায় আল্লাহকে ডাক দিল, আয় আল্লাহ তাআলা, এই খেদমতটা, এই মানব সেবা, এই জনসেবা, এই গরিব সেবা, এই অসহায় সেবা, এই মজুর সেবা যদি তোমার খুশির জন্য এখন ইষ্টচিত্তে করে থাকি, আজকে আমরা যেই বিপদে পড়েছি সেই বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্তির রাস্তা খুলে দাও। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মোমেন ব্যক্তির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি? নামাজ। কি বৈশিষ্ট্য? কয়টা? 7টা। 7 বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি? শুধু নামাজ না। আল্লাহ এখানে শুধু নামাজের কথা বলে নাই, কারণ নামাজ তো মোমেন পরে মুনাফিকও পড়ে, পরে কিনা বলে? নামাজ মোমেনও পড়ে, মুনাফিকও পড়ে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুশুর সাথে নামাজ, ঠিক কিনা বলে? আল্লাহর খুশির জন্য নামাজ। নতুবা যদি নামাজ শুধু মোমেনের প্রধান বৈশিষ্ট্য হয় নামাজ, তাহলে মুনাফিকও নামাজ পড়ে, সেজন্য কি মুনাফিক মোমেন হয়ে যাবে নাকি? মুনাফিক নামাজ পড়েছে, নামাজে দাঁড়ায় দাঁড়ায় রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছে, দাঁড়ায় দাঁড়ায় রাসূলুল্লাহর কিভাবে ক্ষতি করা যায়, দুশমনি করা যায় সেই চিন্তা করেছে, ঠিক কিনা বলে? মোমেন সাহাবায়ে কেরাম নামাজ পড়েছে একমাত্র আল্লাহর খুশির জন্য, কিভাবে আল্লাহ পাওয়া যায়। ভাইরা আমার, সেজন্য মোমেনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নামাজ। আর মোমেনের 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নামাজের প্রতি যত্নবান থাকা। সুবহানাল্লাহ বলেন। আর মোমেন আর মুনাফিকের পার্থক্য কি? মোমেন, মুনাফিক, কাফের, ঠিক কিনা বলেন? মোমেন আর মুনাফিকের পার্থক্য কি শোনেন। মুনাফিক হচ্ছে তারা যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়াদার খেলাফ করে, আমানতের খেয়ানত করে, ঠিক কিনা বলেন? যারা আমানতের খেয়ানত করে তারা হচ্ছে কি? আর আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা প্রতিশ্রুতি, আমানতের খেয়ানত করে না, প্রতিশ্রুতি ভঙ্গ করে না, তারা হচ্ছে মুমিন। যারা করে তারা হচ্ছে
মুনাফেক। আর মুনাফেকের স্থান কোথায় শোনেন? কাসাসুল আম্বিয়ার মধ্যে হাফিজ ইবনে কাসির নকল করেছেন, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আগমন করলেন একটি কোরআনের আয়াত নিয়ে। আয়াতটি ছিল এই: ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই আয়াতটি নিয়ে যখন আসলেন, আয়াত অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরের চেহারা মুবারকের রং পাল্টে গেল। নূর নবীর নূরের চেহারা মলিন হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল, একটি বিশাল বিকট শব্দ শুনেছি, ভয়ঙ্কর শব্দ শুনেছি, সেই শব্দটা কিসের তুমি আমাকে বলে দাও। জিবরিল আমিন রাসূলুল্লাহর প্রশ্নোত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম সৃষ্টির ৭০০০ বছর আগে, কয় হাজার? ৭০০০ বছর আগে একটি পাথর জাহান্নামের কিনারায় এসেছে। ৭০০০০ মন ওজনের একটি পাথর জাহান্নামের কিনারায় এসেছে। ১৫০০০ বছর যাবৎ গড়াতে গড়াতে এই মাত্র তা জাহান্নামের তলদেশে গিয়ে ঠেকেছে, হুতামায় গিয়ে প্রবেশ করেছে। সেজন্য আপনি ভয়ঙ্কর বিকট শব্দ শুনেছেন। আদম সৃষ্টির ৭০০০ বছর আগে কয় হাজার মন ওজনের পাথর? ৭০০০০ মন। পাথরটা গড়িয়েছে ১৫০০০ বছর। এই মাত্র তা জাহান্নামের তলদেশে গিয়ে ঠেকেছে, তাই আপনি বিকট শব্দ শুনেছেন। বিশ্বনবী বললেন, এই হুতামা স্থান কাদের জন্য? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সমাজে যত মুনাফিক রয়েছে, উপরে নামাজ পড়ে, উপরে মিসওয়াক করে, পাগড়ি লাগায়, কিন্তু ভিতরে ঈমানের নূর নাই, মুনাফিকি ছাড়া কিছুই নাই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হুতামা রেখে দিয়েছেন। আর হুতামা কি জিনিস সেটার ব্যাখ্যা আল্লাহ কোরআন কারীম সূরা হুমাযায় দিয়েছে। সূরা হুমাযা আল্লাহ ইরশাদ করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ প্রশ্ন করলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, হাবিব, হুতামা কি জিনিস আপনি জানেননি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ প্রজ্বলিত এক অগ্নির নাম হচ্ছে হুতামা। সেই অগ্নির মধ্যে প্রবেশ করবে সমাজের মুনাফিকরা। তাহলে আমরা মুমিন হতে চাই, নেফাক থেকে বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? মুনাফিক কারা? মুনাফিক উপরে সুন্নি দাবি করে, মেসওয়াক করে, নামাজ পড়ে, রোজা রাখে, পাগড়ি লাগায়, কিন্তু রাসূলুল্লাহকে গালিগালাজ করা হয়। ব্লগাররা ব্লগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটূক্তি করে, তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, প্রতিবাদ নাই। তারা সুন্নি নয়, তারা কাদরি নয়, আশিকে রাসূল নয়, নিঃসন্দেহে তারা মুনাফিক, নাস্তিকদের দালাল, ঠিক কিনা বলে? রসুলের শত্রু নারে তাকবীর, আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি বরগুনাবাসী পাথরঘাটার এই ময়দান থেকে বলে যাচ্ছি, ঈমান নিয়ে বেঁচে থাকবেন, কলবে নেফাককে স্থান দিবেন না। অল্প আমলে পরকালে নাজাত পেয়ে যাবে। রসুলকে মহাব্বত করবেন হৃদয় থেকে, ঠিক কিনা বলেন? রসুল নিজের জীবনের চেয়ে রসুলকে ভালোবাসতে পারলেই খাঁটি মুমিন হতে পারবেন, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার,
আমার পরবর্তী আলোচক চলে এসেছে। আমি আপনাদের অনুরোধে এতক্ষণ কথা বলেছি। আমি বাংলাদেশের সব জায়গায় যে কথাটি বলে থাকি সেটি এখন বলেই শেষ করে দিচ্ছি। বাংলাদেশে সবচেয়ে বড় কাফের হচ্ছে কাদিয়ানীরা, যেটা নিয়ে আমাদের আন্দোলন, আর যেটা নিয়েই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরীর বেশি দুশ্মন। ঠিক কিনা বলেন? অতএব সবচেয়ে বড় কাফের হচ্ছে কাদিয়ানীরা। কাদিয়ানীরা সবচেয়ে বড় কাফের এই জন্যে তারা আমার নূর নবীকে শেষ নবী বলে মানে না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে অনেক দলাদলি আছে, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদের সাথে ঝগড়া আছে। কাদিয়ানীদের ব্যাপারে আমাদের ঐক্য নাই কেন? ঠিক কিনা বলেন? কাদিয়ানীদের ব্যাপারে ঐক্য হওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী, নবী কুলের সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজাকে তালা মেরে দিয়েছেন। যারা নবুয়তি দাবি করবে, নবী দাবি করবে, তারা অবশ্যই ভণ্ড, মুনাফিক, নাস্তিকদের দালাল। তাদের ব্যাপারে গোটা বাংলাদেশের সকল মুসলমান ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ সরকার থেকে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে। এই ব্যাপারে যদি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরীর নেতৃত্বে তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের আহ্বানে আপনাদেরকে ঢাকা শহরে আহ্বান করা হয়, কারা কারা রাসূলুল্লাহর মহব্বত নিয়ে ময়দানে নামতে রাজি আছেন? দুটো হাত তুলে আল্লাহকে দেখা। কাদিয়ানীরা কাদিয়ানীরা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। রাষ্ট্রীয়ভাবে বন্ধুরা আমার, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা অবশ্যই করতে হবে। এ ব্যাপারে সকল পীর মাশায়েখদের মুরিদদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর আগামীকাল আমার শায়েখ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরী এই ময়দানে আসবেন। আপনারা আসবেন এবং একজন আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। পারবেন ইনশাআল্লাহ? মনে রাখবেন, কোন কুচক্র মহলের অপপ্রচারে আপনারা লিপ্ত হবেন না। কেউ যদি ডক্টর আব্বাসীর বিরুদ্ধে কথা বলে, মনে করবেন তার মধ্যে নেফাক আছে। ঠিক কিনা বলেন? কারণ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরী নিজের সুনামের জন্য কিচ্ছুই করে না, যা করে রাসূলুল্লাহর জন্যই করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদ।